বসে আমরা একটু খিদে পেয়ে গেল, কি খাওয়া যায় বলো তো? দোসা, ইডলি। আশা করি যে উপলক্ষে যে মেলাটা রয়েছে সবাই রাস মেলা করে সাজিয়ে একটু চাউমিন খেয়ে ঘরে চলে যায়। তো সেই জন্য দেখি ঢুকে এখানে ড্রয়িং কম্পিটিশন চলছে। ওখান দিয়ে ঝুড়ো ঝুড়ো কি ঝুলছে আর আমরা ঠিক ছোটবেলা এইভাবেই দাঁড়াতাম। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমরা বাউরিয়া থেকে ট্রেন ধরে নলপুরে নেমে পড়েছি। আর এই যে আমরা নেবে হাঁটছি আর নেবে আমরা বাঁ দিকে হাঁটছি। আর এই হচ্ছে বাজারটা, তোমরা দেখতেই পাবে। আর এই বাজারটার ওই যে ডান দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে ওই রাস্তা ধরেই যেতে হবে। তো নলপুর আমি চলে এসেছি। তো এখান থেকে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের পাশ থেকে একটা রাস্তা আছে, সোজা চলে যেতে হবে স্কুল ধার থেকে। তো চলো সামনে রাস্তা আমি দেখাচ্ছি। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। রাস্তা দিয়ে খানিকটা হেঁটেই তোমরা বাঁদিকে দেখতে পাবে বড় পোস্টার মারা আছে। তো ওই পোস্টার দেখে আমরা ঢুকে পড়লাম। গিয়ে দেখি বিশাল বড় একটি গেট করা। তো আজকে চলে এসেছি আমি নলপুরে বাসন্তী পূজা, এখানে খুব ভালো হয় শুনেছি। তো বাড়ি থেকে প্ল্যান হলো এখানে। তো আমি এসছি এখানে পূজা দেখতে। চলো তোমাদের এখানে নলপুরে পুরো বাসন্তী পুজোর প্যান্ডেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। গেট দিয়ে ঢুকতেই দেখি সামনে সুন্দর করে পর্দার মতো লাইট লাগানো একটি সুন্দর জিনিস করা, যেগুলো রাত্রিবেলাতেই ভালো লাগে। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, প্যান্ডেলের সামনে আসতে দেখি সুন্দর রাসমেলা করে সাজিয়ে রাধাকৃষ্ণের একটি অপরূপ দৃশ্য তুলে ধরেছে। এবছরে এদের ভাবনা হচ্ছে 12 মাসে 13 পার্বণ। তো দেখতেই পাচ্ছ আমাদের বাংলার শিল্প তুলে ধরেছে, বাড়ি বাড়ি যেসব অনুষ্ঠানগুলো হয়। প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম বাংলা ঘরের সাবেকি মা। খুবই সুন্দর লাগছে প্রতিমাটা। আবার মেন রোডে গিয়ে একটু হাঁটলেই তোমরা দেখতে পাবে একটি স্কুলের সামনে সুন্দর একটি প্যান্ডেল হয়েছে। এবছর এখানে মেন্টাল হসপিটাল করেছে, কিন্তু যতটা সম্ভব মনে হয় মেন্টালটা রাত্রিবেলায় তোমরা দেখতে পাবে এলে। দুপুরবেলা তো সেই জন্য দেখি ঢুকে এখানে ড্রয়িং কম্পিটিশান চলছে আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বাচ্চারা আঁকছে আর কি। ভেতরে ঢুকেই প্রতিমাটা এত সুন্দর করেছে আর এত সুন্দর শিল্পী কাজ। প্যান্ডেলে পাগলদের শো হচ্ছে, রাত থেকে স্টার্টিং হয়। তো আমরা যেহেতু দুপুরবেলা এসেছি সেহেতু শো হচ্ছিল না আর কি। আর তোমরা দেখতেই পাবে এই স্কুলের সামনে এই প্যান্ডেলটা হয় আর কি। আর মেলা বসছে প্রায়, দেখতেই পাচ্ছ। স্কুলের পেছন দিক দিয়ে হাঁটলেই তারপরে একটি প্যান্ডেল পড়বে। খুব অসাধারণ গ্রামের শিল্প তুলে ধরেছে এখানে, কুলো থেকে চুবি থেকে সব ধরনের কাজ।
হাতের বিভিন্ন ধরনের হস্তশিল্প থেকে আরম্ভ করে খুব সুন্দর কাজটি ফুটিয়ে তুলেছে। আর দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর সাবেকি মা, একদম সুন্দর লাগছে মাকে, অসাধারণ। আর এই আমরা একটু দাঁড়িয়ে আর কি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটায় ঢুকে, অসাধারণ হাতের কাজ। এই প্যান্ডেলটি দেখার পর আমার এবারে যাব হচ্ছে নলপুর গঙ্গার ধারের দিকে। তো ওখানে লাইন দিয়ে প্যান্ডেল রয়েছে, চলো যাওয়া যাক। ভেতরে ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমার পেছনেই রয়েছে সুন্দর মেলা বসেছে, দেখতেই পাচ্ছ মাঠটায়। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটা। তো এখানে দেখতেই পাচ্ছ মেলা প্রায় খুলতে শুরু করে দিয়েছে, কিন্তু অনেক মেলা এখনো অবধি বসেনি, তারা আস্তে আস্তে বসছে। আর মেলাতে আমার কিন্তু একটাই আকর্ষণ, সেটা হচ্ছে মিকি মাউস। ঠিক আছে, ছোটোবেলায় প্রচুর চড়তাম, তোমরা নিশ্চয়ই চড়েছো। আর এরা দেখতে পাচ্ছ, এরা যেমন দাঁড়িয়ে আছে, আমরাও ঠিক ছোটোবেলায় এইভাবেই দাঁড়াতাম, কিন্তু এখন আর মিকি মাউসে আর নেয় না। ঠিক আছে, আর এই আমার পাশেই দেখতে পেলে একজনের সাথে আমার আলাপ হয়েছে পথে হাঁটতে হাঁটতে, পথের সঙ্গী হিসেবে। তো ওর নাম হচ্ছে সৌরভ। তো ওকে নিয়েই আমি সারা রাস্তা হেঁটে যাচ্ছি আর কি, প্যান্ডেল পরিক্রমা করছি তোমাদের সঙ্গে নিয়ে। আর চলো নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো আমাদের এইটা প্যান্ডেলটা হচ্ছে গঙ্গার ধারের দিকে যেতে। তো দেখতেই পাচ্ছ লোককে জিজ্ঞাসা করে করে আমরা প্রায় যাচ্ছি। আর লাইট তো জ্বলেই গেছে রাত্রিবেলা, আর অতটা অসুবিধা হচ্ছিল না। তো এই রাস্তা দিয়ে হয়ে তোমরা বাঁদিকে চলে যাবে, সোজা যাবে না, বাঁদিকটা চলে যাবে। তো এখানে হচ্ছে যুবগোষ্ঠী, এখানটা হচ্ছে প্যান্ডেল। ওরে শালা, বেশ সুন্দর একটা প্যান্ডেল এতক্ষণ পর আমাদের চোখে পড়লো। এতক্ষণ পর এই প্যান্ডেলটাই কিন্তু আমার বেস্ট লেগেছে, বেশ সুন্দর সাঁওতালির হাতের কাজ। তোমরা এলেই বুঝতে পারবে এত সুন্দর এই প্যান্ডেলটায় কাজ করেছে, প্লাস হচ্ছে ফিনিশিং। আর ভেতরে সুন্দর সুন্দর সাঁওতালি প্লাস হচ্ছে কাঠের কাজ, অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলটা। ঠিক আছে, আমার তো প্রায় মন। আর আমার ভিডিওটা দিতে দিতে প্রায় পুজো এখানে প্রায় শেষই হয়ে যাবে। তো ভিডিওটা আমার একটু দেরি করেই এলো, তার জন্য যেন কিছু মনে করো না প্লিজ। তো কেমন লাগছে ভিডিও আমার? প্রতিমাটাও প্যান্ডেলের সাথে ম্যাচিং করে খুবই সুন্দর লাগছে, মায়ের রূপ অসাধারণ রূপ, খুব সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ পূজা হয়েছে সকালবেলা, ওহ অসম্ভব সুন্দর মুখটা লাগছে মায়ের। আর পুজোতে স্টেজ করলে বাচ্চারা তো জানো উঠে সব খেলাখেলি করে নাচছে আর কি। আর আমাদের নেক্সট প্যান্ডেল ওখান থেকে একটু হেঁটে গেলেই সাইডে যে রাস্তা ঢুকে যাচ্ছে ওখানেই রয়েছে প্যান্ডেলটি।
তো আমার এই ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেল তোমাদের কাছে আসতে আসতে। তো তখন পুজো প্রায় শেষ হয়ে গেছে আর কি। ঢুকেই দেখি একটা সুন্দর মন্দির রয়েছে এখানে, তো এখানেই মন্দিরে পুজো হয় আর কি। আর এই দেখতে পাচ্ছ মন্দিরটা, আর পাশেই রয়েছে এই প্যান্ডেলটা কুড়েঘর স্টাইলে আর কি করা আছে, বাংলার সাজ আর কি। দেখতেই পাচ্ছ মায়ের কুলোর মধ্যে মা দেবীকে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে আর কি। আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজাবেন, কারণ সবার আগে ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো ভিডিওটা আস্তে আস্তে অনেকই লেট হয়ে গেল তোমাদের কাছে, তার জন্য সরি, ঠিক আছে। তো নেক্সট টাইম থেকে আমি আরও তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলকে। তো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন পার্টটা ভালো লেগেছে তোমাদের। এইটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল পরিক্রমা। তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে এই যে মেলা বসেছে, আর মেলা বসে আমরা একটু খিদে পেয়ে গেল। কি খাওয়া যায় বলো তো? দোসা, ইডলি, সাম্বার, চাটনি দোসা। এই না না, এখন আমি ডোসা ইডলি খেতে পারবো না, ঠিক আছে? এতক্ষণ হেঁটেছি, ভাবছি একটু চাউমিন খেয়েই ঘরে চলে যাব। দেখতেই পাচ্ছ মেলায় বসেছে ঘুগনি, আর ঘুগনিতে সকলে বেশিরভাগই খায়। আর তারপরে দেখছি সুন্দর লাইটিং করা গাছ বসিয়েছে, আর আমি তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি কত সুন্দর দেখো। তার আগে এই লাইটগুলো আমার এত ভালো লেগেছে কি, চলো তোমাদের আমি প্যান্ডেলটা দেখাচ্ছি। এই যে মেন প্যান্ডেলটা, খুবই সুন্দর প্যান্ডেলটা রয়েছে। চলো তোমাদের একটু উপর থেকেও দেখিয়ে নিলাম প্যান্ডেলটা। আর আমরা এবারে প্যান্ডেলের ভিতর দিকে ঢুকছি। তো ঢুকতেই দেখো সুন্দর পর্দা টাঙিয়েছে, ওখান দিয়ে ঝুড়ো ঝুড়ো কি ঝুলছে। আর প্যান্ডেলের ওপরেই সুন্দর ঝাড়বাতি লাগানো, বেশ সুন্দর ডেকোরেশন করেছে। আর সব থেকে আকর্ষণ হচ্ছে এখানে ঠাকুরটা, গোবিন্দপাল শিল্পীর ঠাকুরটা অসম্ভব সুন্দর হাতের কাজ, যা তোমরা দেখলেই যেন মনে হবে অরিজিনাল 3D ঠাকুর, যেন একদম জীবন্ত হয়ে রয়েছে। আর এই দেখতেই পাচ্ছ তো, আর এই যে পুরো থিমটা করেছে, এই থিমটা হচ্ছে গঙ্গাসাগরে যে উপলক্ষে যে মেলাটা রয়েছে, সবাই সকলে স্নান করতে আছে, সেই উপলক্ষে এই থিমটা প্রতিমাটা সাজিয়েছে আর কি। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। এখানে আমাদের প্যান্ডেল দেখা ফুল কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছ উই লাভ চক্রাস্তি, একদম গঙ্গার ধারের গায়ে রয়েছে এই প্যান্ডেলটি। তো আজকের মতো এই অবধি ছিল। তো বন্ধুরা আজকের মতো বাই বাই, আবার যেন তোমাদের অবশ্যই দেখা পায় নেক্সট টাইম নতুন ব্লগ নিয়ে আসছি।